দুইজন, একজন ওসমানে গনি, অথচ আল্লাহ বলছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। এই সৃষ্টিকুলের মানুষ, আমি আল্লাহ একমাত্র ধনী আর সব ফকির। ফকির গরিব বলে না, কি বলছে আবার বলেন? কোরআন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ একমাত্র ধনী আর সব ফকির। এই জন্য কোন মানুষকে ধনী বলা, এটা অনেক ইসলামী শরীয়তের আইন শাস্ত্রের যারা লেখক গবেষক তারা বলছে এটা বলা উদ্দেশ্য না, বলা যাবে না। কিন্তু রহমতের নবী বলেন আমি বলবো, নবী বলছেন আমি বলবো। তো নবী যেটা বলে ওটা শরীয়ত, নবী হা বললে ওটা জায়েজ, কথা বলে না। নবী না বললে ওটা হারাম, বলেন ওটা হা বললে হালাল, না বললে হারাম। রহমতের নবীকে আল্লাহ এখতিয়ার দিয়েছেন। একটা আয়াত বলি, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। কোরআনুল কারীম একটা আয়াতে কারিমা, আপনাদেরকে শাব্দিক অর্থ দিয়ে বোঝাচ্ছি। কোরবানি তো মোটামুটি অনেকেই দিয়েছেন, একটু হা বা না বলেন। গোস্ত তো মোটামুটি অনেকেই খেয়েছি, হা বা না? হ্যাঁ। গোস্তের ভিতরে একটা কলিজা থাকে, খাইছেন নি? বুড়া মেয়ে খাইছে, মারহাবা বলেন। কি বলেন? কলিজা। আপনারা কি জানেন এই কলিজা খাওয়া হারাম? বেশ লাগছে না? জানেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, রক্ত, জমাট রক্ত, প্রবাহিত রক্ত, এই রক্ত খাওয়া হারাম। কে করেছেন? রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা যখন কুরবানি করতে লাগলেন, আপনারা জানেন যে কলিজা ও জমাট বাঁধা রক্ত। কলিজা কি? জমাট বাঁধা রক্ত। যারা এখানে গবেষক রয়েছেন বা চিন্তাবিদ, একটু গবেষণা করে ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করেন কলিজা কি বলেন? জমাট বাঁধা রক্ত। তো আল্লাহ তাআলার আইন অনুযায়ী রক্ত খাওয়া কি হারাম? শুনুন, রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা কুরবানি করলেন, পশু জবাই করলেন, গোশত আলাদা করলেন, কলিজা আলাদা করলেন। আল্লাহর হাবিব কলিজার দিকে একবার তাকায়, আকাশের দিকে একবার তাকায়। শুনুন শুনুন, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা একবার আল্লাহ তাআলার দিকে তাকান আর একবার কলিজার দিকে তাকান। ইনদিমিন টাইম জিবরাইল আমিনকে আল্লাহ পাঠায়া দিয়েছে, যাও জিবরাইল, মাহবুব কেন আমার দিকে বারবার তাকায়? আমার কুদরতি অন্তর কেমন কেমন জানি লাগে। যাওয়ার হাবিবুল্লাহ কি চায়? জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাঠায়া দিয়েছে, আপনি কেন বারবার আল্লাহর দিকে তাকান? আল্লাহ লজ্জা বোধ করছেন, একটু বলেন। রহমতের নবী বলে, এতদিন পর্যন্ত আল্লাহ কোরআনে আয়াতে কারিমা নাযিল করেছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির, শূকর খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম। কিন্তু আমি তো তাকায়া দেখি এটাও জমাট বাঁধা রক্ত। কিন্তু আমার উম্মত যদি খাইতে পারতো, আমার তো উম্মত গরিব, আমার মনে হয় আমার উম্মতের কল্যাণ হতো। আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠায়া দিয়া বললেন, জিবরাইল যাও, রহমতের নবী যেহেতু তার উম্মতের জন্য খাবারের জায়েজ করতে চায়, আমি আল্লাহ হারামকে ক্যান্সেল করে রহমতের নবীর খাতিরে আজ থেকে আমি আল্লাহ হালাল করে দিলাম। আরো জোরে! রহমতের নবী হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। এই মাকামে আল্লাহ তাআলা তাকে শান আজমাতে মুস্তাফা দিয়েছে। আর একটা কথা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, মসজিদে জুল কিবলাতাইন, কি নাম? জুল, এই আপনারা দুই কিবলা মসজিদে যান না? এক মসজিদে দুই কিবলা মাথা দিলাম না, মামলা দিয়ে মনে করছে মুতাওয়াল্লি মামলা দিত না, আমি তো মামলা ডাবল দিব। জুল কিবলাতাইন দেখছেন না? দুই কিবলা মসজিদ,
বলেন কি কেবলা? সবাই বলেন কোন কেবলা? দুই কেবলার মসজিদ। আপনাদের কাছ থেকে সাক্ষীটা নিয়ে নিলাম। মসজিদের নাম দুই কেবলার মসজিদ। এক মসজিদে দুইটা কেবলা কিভাবে হয়? হায় হায়, নবীকে চিনো না, নবীকে বুঝো না, তুমি আখেরাতে জান্নাত পাইবা। হ্যাঁ, জান্নাত মামু বাড়ি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা মসজিদে যুল কিবলাতাইনে আসরের নামাজ পড়লেন, মতান্তরে জোহরের 4 রাকাত নামাজের 2 রাকাত পড়লেন। কয় রাকাত? কয় রাকাত? প্রথম 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। তাম পৃথিবীর মুসলমানদের কিবলা ছিল কি বলেন? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে তাম পৃথিবীর ইহুদিদের মাথা ব্যথা। রহমতের নবী কামলিওয়ালা প্রথম 2 রাকাত নামাজ ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লেন, কিন্তু নবীর মন ভালো লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? কি লাগে না? মন ভালো লাগে না। এখন তো ছোট বাচ্চারাও তো আমার ভালো লাগে না। রহমতের নবী কামলিওয়ালা কেমন জানি লাগতেছিলেন, 2 রাকাত নামাজ পড়ছেন, কিন্তু বারবার তার দিল বলছে, দিল বারবার পশ্চিম দিক মানে কাবার দিকে ফিরে নামাজের জন্য দিল বলছে, মুখে একটু বলেন, মুখে বলে নাই। জুল কিবলাতাইনে 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ছেন। আল্লাহ তাআলার রহমতের নবীর বারবার অন্তরের এই ইরাদা আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, রহমাতাল লিল আলামিন নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ আদায় করেছে। তার অন্তরটা খানায় কাবা বাইতুল্লাহর দিকে ফিরে পড়তে চায়। আমি আল্লাহর বরদাস্ত করতে পারলাম না। রহমতের নবীকে গিয়া জানায়া দাও 2 রাকাত নামাজ তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছে, আর বাকি 2 রাকাত নামাজ আমি নবীর মতো নবীর দিকে ফিরায়া পড়াইলাম। জিবরাইল আমিন রহমতের নবীর উপর আয়াতে কারিমা নাযিল করেছেন। কতনারা তাকাল্লুবা জিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এই হাবিবে কিবরিয়া, আপনার বারবার মন চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে, 2 রাকাত তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ছেন, আপনার দিল যেহেতু চায়, আমি আল্লাহ আমার সিদ্ধান্ত পাল্টাইয়া দিলাম। আমি এতদিন সিদ্ধান্ত রেখেছি বাইতুল মুকাদ্দাস তামাম পৃথিবীর মানুষের কিবলা, আপনার দিল যেহেতু চায় বাইতুল্লাহর দিকে, আমি আল্লাহ আপনার দিলের দিকে তাকায়া কিবলা পাল্টায়া বাইতুল্লাহকে কিবলা বানায়া দিলাম। ও মুসলমান, রহমতের নবী জবানে বলতে হয় না, অন্তরে অন্তরে বাসনা করলেও কবুল করেন কে? ওই রহমাতাল লিল আলামিন নবী বলেছেন, আমার আহলে বাইতদেরকে যারা ভালোবাসবে, হাসরের ময়দানে আমি কাউসারের পিয়ালার কূপের কিনারায় পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো। যারা কোরআনকে মুহাব্বত করবে, কোরআনকে আটকে ধরবে, আমার আহলে বাইতকে আটকে ধরবে, আমি নবী তাদেরকে নিজের হাতে কাউসারের পানি পান করাবো। আকাশে তারকা কয়টা? একটু বলেন। একজনেও কি সঠিক বলতে পারতেন না? মারহাবা বলেন, একটু জোরে মারহাবা বলেন। এটা গণনা করা সম্ভব? রহমতের নবী বলেছেন, আকাশে যত তারকা, আল্লাহ তার চাইতে বেশি হাউজে কাউসারের পেয়ালা রাখবেন। কিসের? আমার কথা মনে হয় বুঝতেছেন না। রহমতের নবী বলেছেন, আকাশে যত তারকা, তার চাইতেও হাউজে কাউসারের কিনারায় আমার আল্লাহ বেশি পেয়ালা রাখবেন। ওই পেয়ালা দিয়া পানি পান করানো হবে। যাকে একবার পান করানো হবে, হাসরের ময়দানে 50 বছরের রাস্তা, এই যে পৌঁছেরাত বলেন, হাসরের ময়দান বলেন, আল্লাহ তখনও তার 1 চিমটি পরিমাণ পানির পিপাসা লাগবে না। এইরকম পানি, এই পেয়ালা এখানে থাকবে। তো সাহাবায়ে কেরামদের মাঝে হাবশী বিলাল দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানি পান করবে তো করবে, কারা করাবে? কথা বলে না।
আমরা এখন মন চায় না যে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারতাম? ইন্না আতাইনা কাল কাউসার, এই যে কাউসার যদি পান করতে পারতাম কোনোদিন আর পানির পিপাসা লাগতো না। তো হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পান তো সবাই করতে চায়, পান করাবে কারা? সঙ্গে সঙ্গে রহমতের নবী উত্তর দিলেন, এই বিলাল শোনো, যারা আমার আহলে বাইতদেরকে মোহাব্বত করবে, আমার আহলে বাইত পানি পান করাবে তাদেরকে, আর যারা নবী কামলিওয়াল আর আহলে বাইতদেরকে মোহাব্বত করবে তারাও পান করাবে তাদেরকে, যারা মোহাব্বত করবে তাদেরকে। এক কথায় যে যাকে ভালোবাসবে হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব এক একজনের হাতে তুলে দিবেন, এক একজনে এক একজনকে পান করাতে থাকবেন। এই জন্য হাদিসে মুবারক আছে, রহমতের নবী বলেছেন, আনা শাজারাতুল, আমি নবী একটি গাছ, ওয়া আলিজুল লিকাহুহা, ওই গাছের মূল আমার আলী, ফাতিমাতু হামালুহা, ওই গাছের ফুলের কলি হইল আমার ফাতিমা, আল হাসান ওয়াল হুসাইন সামারুহা, ওই গাছের ফল হইল আমার হাসান আর হুসাইন। যারা আমার আহলে বাইতদেরকে ভালোবাসবে, হুম অরাকুহা ইলাল জান্নাতি হাক্কান হাক্কা, তারা হবে ওই গাছের পাতা। আমি নবী যেমন গাছ, গাছের মূল যেমন আলী, ফাতিমা যেমন ফুলের কলি, হাসান হুসাইন যেমন ফল, তাদেরকে যারা ভালোবাসবে তারা ওই গাছের পাতা। আমি নবী যেমন জান্নাতে থাকবো, পাতাও তেমন জান্নাতে থাকবে, ফুল যেমন জান্নাতে থাকবে, ফলও তেমন জান্নাতে থাকবে, মূলও যেমন জান্নাতে থাকবে। তাদেরকে যারা ভালোবাসবে তারাও আল্লাহর জান্নাতে থাকবে। আমি কি আপনাদেরকে বলতে পারলাম? কথা বলে না, বুঝতে পারছেন? তাহলে গাছ যদি জান্নাতে যায়, পাতা তো জাহান্নামে যাবেই। কি ব্যাপার? গাছ যদি জান্নাতে যায়, ফল জাহান্নামে যাবেই। ফল যদি জান্নাতে যায়, পাতা তো জাহান্নামে যাবেই না। আল্লাহ তাআলার মাহবুব নবী এটা দিয়া বুঝাইছে, গাছ যেমন জান্নাতি, ফুল যেমন জান্নাতি, ফল যেমন জান্নাতি, মূল যেমন জান্নাতি, পাতাও তেমন জান্নাতি। পাতা কারা? শুনুন, আল হাসান ওয়াল হুসাইন সামারুহা। রহমতের নবী তার পরের শব্দটা বলছে, হুম অরাকুহা ইলাল জান্নাতি হাক্কান হাক্কা, যারা আমার আহলে বাইতদেরকে ভালোবাসবে তারা হলো ওই গাছের পাতা, আর তারা আমি নবীদের সাথে, আমার আহলে বাইতের সাথে আল্লাহর একই জান্নাতে থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? তাহলে নবীর আহলে বাইতদেরকে মোহাব্বত করার দরকার আছে কম কম না বেশি? আল্লাহ আমি সহ আমাদের সকলকে নবী কামলিওয়ালা আহলে বাইতকে মোহাব্বত করার, নবীর সুন্নাতকে মজবুত করে ধরার, কোরআন অনুযায়ী জিন্দেগিটা গড়ার, আউলিয়া কেরামদের তরিকার উপরে চলার তৌফিক এবং সুযোগ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই নিদানে রাইখো গো আল্লাহ, নবীর দিদার নসিবে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ। গুনাহগারের গোনা ঝরে নবী দরুদে আপনার, রোজা হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ।
কৌসারের মালিক আপনি নবীদের সরদার রোজা হাসরে পিলাইবেন হাউজে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, বলেছেন জুমার দিন হলো মানুষের দোয়া কবুলের দিন। কিসের দিন? আপনি আমি দোয়া করি, আপনারা কি কথা বুঝেন নাই? আমরা দোয়া করি, হয় নেক দোয়া অথবা দুনিয়াবি দোয়া করি না? আল্লাহ তুমি আমাকে টাকা পয়সার মালিক বানাও, একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, আমার জন্য নেককার একটা স্ত্রী দাও, আল্লাহ আমার রিজিকে বরকত দাও, ব্যবসায় চাকরিতে বরকত দাও। এগুলা কি? একটু বলেন বলেন। দোয়া। আল্লাহর হাবিব বলেন শুক্রবার দিন হলো দোয়া কবুলের দিন। বান্দা যা বলে আল্লাহ তা কবুল করেন। খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। আজকের দিন হলো শুক্রবার দিন এবং রহমতের নবী বলেছে কোন মুমিন যখন আমি নবীর উপরে শুক্রবার বেশি 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 দুরূদ শরীফ পড়ে, আমি নবী ওই উম্মতের মৃত্যুর আগে তার সাথে সাক্ষাৎ করব। তাহলে দুরূদ শরীফ পড়া যাবে? বলেন যাবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাবে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আজকের কোরআনুল কারীম থেকে সূরাতুল আহজাব 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 22 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার একটি আয়াতে কারিমা। চেষ্টা করব দুই একটি কথা আপনাদের সামনে এই আয়াতের সামনে রেখে আপনাদের সামনে তুলে ধরা, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যা আমাদের সকলের জন্য কল্যাণময় হবে, হেদায়েতের জরিয়া হবে, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা গোটা সৃষ্টিকুলের উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই ইন্নামা আল্লাহ তাআলা চায়, ইউরিদুল্লাহ আল্লাহ ইরাদা করেছেন, লিইয়ুযহিবা আনকুমুর রিজস সমস্ত অপবিত্রতা থেকে। বলেন কি থেকে? অপবিত্র বুঝেন, নাপাক বুঝেন? অপবিত্রতাটাই কি? নাপাক। প্রস্রাব হতে পারে, টয়লেট হতে পারে, অজু গোসল হতে পারে, আপনার যে কোনো নাজাসাত হতে পারে, কাপড় পরিষ্কার না এটা হতে পারে, আপনার শরীরের ভিতরে যে ধরনের নাপাকি থাকুক সেটা কি আল্লাহ তাআলা নাজাসাত, এটা অপবিত্র। আল্লাহ তাআলা এটা জানান দিচ্ছেন লিইয়ুযহিবা আনকুমুর রিজস। আমি আল্লাহ তাআলা চাই সমস্ত দুনিয়াবি নাপাক থেকে পুত পবিত্র করতে। কাদেরকে? আহলাল বাইত, যারা আমার নবী কামলিওয়ালার আহলে বাইত, আমি আল্লাহ তাদেরকে পুত পবিত্র করতে চাই। কিভাবে? ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তারা কখনো অপবিত্র ছিলই না, অপবিত্র হবে তো পরে। আল্লাহ তাআলা বলেন তারা কখনো অপবিত্র ছিলই না। আমি আল্লাহ তাদেরকে অপবিত্রতা স্পর্শ করতেই দেই নাই। আমার এই আহলে বাইত নবীর যারা,
আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার সকল অপবিত্রতা থেকে পুত পবিত্র করে সংরক্ষণ করেছি। কেন? এরা আমার নবীর আহলে বাইত। আমি আল্লাহ এদের মর্যাদা নবীদের পরে সবচাইতে বেশি মাকাম দান করেছি। সম্মানিত হাজিরিন, প্রশ্ন হতে পারে আহলে বাইত কারা? আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা বলেছেন, আহলে বাইত আমার 5 জন। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? আবার বলেন, 5 জন। আহলে বাইত এই 5 জনের ভিতরে আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রহমতের নবী বলেছেন, আমি নবী এই আহলে বাইতের একজন অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব বলেছেন, ফাতিমা, আমার ফাতিমা আমার আহলে বাইত, ওয়া আলীজুন, আমার আলী আমার আহলে বাইত, আল হাসানু ওয়াল হুসাইন, আমার হাসান আর আমার হুসাইন এরা আমার আহলে বাইত। একটু বলুন সুবহানাল্লাহ। কজন? আবার বলেন, 5 জন। এই 5 জন হলো নবীর আহলে বাইত। প্রশ্ন হতে পারে অনেকের কাছে, হুজুর নবীর তো আরো সন্তান ছিল, নবীর তো স্ত্রীরা ছিল, 12 জন মতান্তরে 13 জন স্ত্রী ছিলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে রহমতের নবী তো তাদেরকে আহলে বাইত বললেন না? নবীর তো আরো মেয়ে ছিল, জয়নব ছিল, উম্মে কুলসুম ছিল, নবীর আহলে বাইত মেয়ে, নবী তো তাদেরকে আহলে বাইত বললেন না? ওসমানে গনি জামাতা ছিলেন, নবী তো আহলে বাইত বলেন না? আবু সুফিয়ানের ছেলে নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত ছেলে ছিল, তাকে তো বললেন না? আপনারা কি আমার কথা বুঝেন? ইসলামী শরিয়া আইন জারি হওয়ার আগে আবু সুফিয়ানের ছেলের কাছেও রহমতের নবীর মেয়েকে বিবাহ দিয়েছিলেন। তখনও ইসলামের শরিয়া জারি। আপনারা কথা ক্লিয়ার বুঝতে চেষ্টা করবেন। আইন যখন হয় নাই তার আগে যা করে ওটাই যায়। কথা বলে না? যতক্ষণ পর্যন্ত হারামের আয়াত নাযিল হয় নাই ততক্ষণ মদ্যপান করা জায়েজ, পান করত। কিন্তু যখনই মদ্যপানের আয়াত নাযিল হয়েছে তখন কি হারাম, এটা স্পর্শ করা যাবে না। পর্দার বিধান যখন ছিল না, মানুষ একজন নারীর সাথে অবাধে দেখা সাক্ষাৎ করত। যখনই পর্দার আয়াতে কারিমা নাযিল হয়েছেন, বন্ধ, ফারাক হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে। নারীরা পর্দা করবেন, পুরুষরা নিজেদের চক্ষুকে নিম্নগামী করবেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। এই জন্য যখন আল্লাহ তাআলা শরীয়তের আইন দিয়েছেন তখন শরীয়তের মাসআলা পূর্ণাঙ্গ হয়েছে। যখন আইন দেন নাই তখন মানুষ অনেক ধরনের কাজ করতে পারত, নিষেধ ছিল না। বলেন, নিষেধ ছিল না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে তাহলে তারা আহলে বাইত হলো না কেন? আপনারা জানেন কিনা জানি না, লম্বা আলোচনা। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আরবীর একজন কলিজার টুকরা মেয়ে। আল্লাহ তাআলা তার ঘরে সন্তান দিয়েছিলেন, উম্মে কুলসুমের ঘরে। কিন্তু এই সন্তান আল্লাহ তাআলা টিকায়া রাখেন? কথা বলে না? টিকায়া রাখেন নাই। তারা বালেগ হওয়ার আগেই আল্লাহ নিয়ে গেছে। জয়নবের ঘরে সন্তান হয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে বালেগ হতে দেন নাই, আল্লাহ নিয়ে গেছে। তাই আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা তাদের দিকে ইঙ্গিত টানেন নাই। কেন? তাদের তো বংশধর থেকে সন্তান নাই। আল্লাহ তাআলা এই উম্মে কুলসুম তিনি বিবাহের কিছুদিন পরে ইন্তেকাল করেছেন। জয়নব তিনি ইন্তেকাল করেছেন। তো একমাত্র জীবিত ছিল রহমতের নবী কামলিওয়ালা। ইন্তেকালের পরেও 6 মাস খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু বলুন আল্লাহু আকবার। এবং তার ঘরে সন্তান ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জয়নব বিনতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 সন্তান ছিল।
বলেন কয় সন্তান? আবার বলেন কয় সন্তান? 3 সন্তান ছিল। যারা বালেগ হয়েছেন, প্রাপ্ত বয়স্ক হয়েছেন, যারা বিবাহ করেছেন, যাদের ঘরে আল্লাহ তাআলা নূরানী সন্তান দান করেছেন, তাই আল্লাহ তাআলার মাহবুব নবী বলেছেন এরা আমার আহলে বাইত। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাই তাদের শানে আয়াতে কারিমা কোরআনে নাযিল করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, একটু বোঝার চেষ্টা করুন। তাহলে আহলে বাইত কয়জন? আবার বলেন 5 জন। একজন রাহমাতাল লিল আলামিন, আর একজন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, আর একজন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর একজন ইমাম হুসাইন, যাদেরকে হাসনাইনে কারিমাইন বলা হয়। কি বলা হয়? হাসনাইনে কারিমাইন। আল্লাহর হাবিব বলেছেন আল জান্নাতু রাইহানাতাইয়া মিনাদ দুনিয়া, আমার হাসান আর আমার হুসাইন এরা হলো দুনিয়ায় আমার জান্নাতি খুশবু। আর আসতে বলেন খুশবু বুঝেন না? আতর ব্যবহার করেন, সেন্ট, পারফিউম। রহমতের নবী 2 কোলে 2 নাতিকে বসাইতেন, ঘ্রাণ নিতেন। সাহাবায়ে কিরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের ঘ্রাণ নেন বুঝতেছি না তো। রহমতের নবী বলে এরা 2 জন হলো আমার জান্নাতি খুশবু, আমি তাদের কাছ থেকে জান্নাতি ঘ্রাণ নিই। এরা হলো হাসনাইনে কারিমাইন। আর একজন হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী কে? বলে আল্লাহ তাআলা যাকে আল্লাহর বিজয়ী বাঘ বলেন। কার বিজয়ী বাঘ? আল্লাহ বলছেন আসাদুল্লাহিল গালিব, আমার বিজয়ী সিংহ, আমার বিজয়ী বাঘ। এইরকম আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দাকে আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালাদের জামাতা বানিয়েছেন কে? একটু বলেন কে? আল্লাহ তাআলা। অপরদিকে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার চাচাতো ভাই। কি ভাই? নবীজির চাচাতো ভাই। এখন অনেকের কাছে প্রশ্ন হতে পারে তাহলে রহমতের নবী কামলিওয়ালার যদি চাচাতো ভাই হয় তাহলে তো ফাতিমাতুজ জাহরার কথা বলে না, চাচা হয়। হ্যাঁ, ইসলামের শরীয়তের আইন জারি হওয়ার আগে আল্লাহ নিজে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামী ইতিহাসগুলো আমাদের না জানার কারণে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, বিপদে পড়ে যাই। সম্মানিত হাজিরিন, রহমতের নবী হযরত উম্মে সালমার ঘরে ছিলেন। খুব খেয়াল, হাদিসখানা জামে তিরমিজিতে আসছে। 76 খানা কিতাবের একখানা কিতাবের নাম জামে তিরমিজি। এই জামে তিরমিজিতে আসছে উম্মে সালমার ঘর থেকে রহমতের নবী বাহিরে বের হলেন। এমন সময় রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার কাছে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা আসলেন। রহমতের নবীর গায়ে কালো রঙের একটি চাদর মোবারক ছিল। কি ছিল? একটু বলেন কি ছিল? কালো চাদর মোবারক ছিল গায়ে জড়ানো, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। ফাতিমাতুজ জাহরা আসায় রহমতের নবী তাকে তার সামনে বসায়া দিলেন, চাদর দিয়ে ঢেকে দিলেন। ইন দ্য মিন টাইম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। রহমাতাল লিল আলামিন চাদরের ভিতরে ইমাম হাসানকে ডান পাশে বসায়া চাদর দিয়ে ঢেকে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উম্মে সালমার ঘর থেকে বের হলেন। রহমতের নবী তাকে বাম উরুর উপরে বসায়া চাদর দিয়ে ঢেকে দিলেন। সর্বলাশ আসলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা। রহমতের নবী তাকে পিছনে টান দিয়ে নিয়ে নিজের চাদর মোবারক দিয়ে ঢেকে দিলেন। এরপরে রহমতের নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহ, এই 4 জন, আমি রহমতের নবী সহ এই 5 জন আমার আহলে বাইত। আমি আল্লাহ আপনার কাছে বলছি, এদেরকে আমি ভালোবাসি, আপনি
ভালোবাসেন, এদেরকে যারা ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসেন, এদের সাথে যাদের শত্রুতা থাকবে আপনি তাদের সাথে শত্রুতা করেন, এদেরকে যারা ভালোবাসবে হাসরের ময়দানে আলীর সাথে, ফাতিমার সাথে, হাসানের সাথে, হুসাইনের সাথে আপনি জান্নাত দিয়ে দিবেন। এরা হলো আহলে বাইত, জামে তিরমিজির হাদিস। সম্মানিত হাজিরিন, আপনাদের কি মনোযোগ আছে? একটু বলেন, মনোযোগ আছে? এরপরে রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা বললেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা খুতবায় পড়ি প্রতিদিন, শুক্রবার দিন ইমামরা কিসে পড়ে? জোরে বলেন। খুতবার ভিতরে পড়ে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নওজোয়ান যুবকদের সরদার, নেতা। একটা হাদিস বললে আপনাদের কিছুটা উপকারে আসবে, মনোযোগ সহকারে শোনার আহ্বান জানাচ্ছি। বুখারী শরীফ। কোন শরীফ? বুখারী শরীফ, একেবারে প্রথম খণ্ড, কিতাবুল ঈমান অধ্যায়ে রহমতের নবী একটা হাদিসে মুবারাকা কোট করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। একটা হাদিস আবু দাউদ শরীফের 6ষ্ঠ খণ্ডের 81 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আছে, তারাকতু ফীকুম আমরাইন আস-সাকালাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। কয়টা হাদিস বললাম? একটু বলেন বলেন। একই ক্যাটাগরি, একই ধারায়, শুধু একটা জায়গায় একটু পরিবর্তন। কয়টা জায়গায়? আবার বলেন, কয়টা জায়গায়? একটা জায়গায়। তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি, একটা সুন্নাহ, আর একটা ওয়া ইতরাতি আহলে বাইতি। এই দুইটা তফাৎ, একটা তফাৎ, আর কোনো তফাৎ নাই। হাদিসে মুবারাকা শুনুন। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে বলেছেন, এই উম্মত, আমার সাহাবীরা শোনো, আমি তোমাদের কাছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, এক, আল্লাহ তাআলার কিতাব তোমাদের কাছে রেখে যাচ্ছি। আরো জোরে। ফীকুমুস সাকালাইন, অনেক ভারী বস্তু, অনেক ভারী। কিতাবাল্লাহ, ওটা আল্লাহর কালাম। ওয়া ইতরাতু আহলি বাইতি, আর একটা হলো আমি নবীর আহলে বাইত। আওয়াজ হয় নাই? কয়টা জিনিস? দুইটা। এবার হাদিসের বর্ণনা শুনুন। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি। কয়টা? সবাই দুইটা ভারী বস্তু রেখে। আমি আপনাদেরকে দিয়ে বলাচ্ছি মানে এই না আমি জানি না, তা না, আমার জানা, আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনলে শুনলেন, না শুনলে না শুনলেন, তা না। আমি চাচ্ছি যাতে আপনাদের দিমাগটাও মুখস্থ হয়, যাতে বলতে পারেন, বুঝতে পারেন, যার জন্য বারবার আপনাদেরকে বলা, এক কথা 3 বার 4 বারও বলা। আমি তোমাদের কাছে দুইটা ভারী বস্তু রেখে গেলাম, একটা আল্লাহর, সবাই, কালাম, আল্লাহর কোরআন, ওয়া ইতরাতি আহলি বাইতি, আর একটা আমি নবীর আহলে বাইত। আহলে বাইত কারা? আমি তো আগেই বলেছি, কথা বলে না, আমি আগেই বলেছি না আহলে বাইত কারা। ওয়া ইতরাতি আহলি বাইতি, আমি আমার আহলে বাইত এই দুইটা তোমাদের কাছে রেখে গেলাম। আমি রহমতের নবী খোদার কসম কাটলাম, আল্লাহর কসম কেটে বললাম, এই দুইটা জিনিস যদি কেউ মজবুত করে ধরতে পারে, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, এরা কোনোদিন জাহান্নামে যাবে না। আমি নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। একটা আল্লাহর, আর একটা নবীর আহলে বাইত। এবার একটা কথা আমি আপনাদের কাছে বলি,
সৃষ্টি জগতে কোরআনের চাইতে মর্যাদার আর কোন কিতাব বলেন আছে? নাই। কোরআনের সাথে মিল রেখে সৃষ্টি জগতে আর কোন কিতাব কিয়ামত পর্যন্ত আসবে না। আমরা বুখারী শরীফকে কোরআনের পরের মর্যাদা দেই। কথা বলিয়েন, কোন কিতাব? বুখারী শরীফ, যেটা ইসমাইল বুখারী 30 খণ্ড কোরআনের সাথে মিল রেখে 30 খণ্ড একটা কিতাব লিখেছে। কত খণ্ড? 30 খণ্ড, যার ভিতরে 6239টা হাদিস আছে। প্রতিটা হাদিস রহমতের নবীর কাছ থেকে অনুমতি নিয়ে নিয়ে লিখছে। আল্লাহু আকবার বলে। যারা হজ করতে গিয়েছেন, এখনো একটা মসজিদ আছে, মসজিদে বুখারী। কি নাম? মসজিদে বুখারী। ইমাম বুখারীর নামে একটা মসজিদ। তিনি সেখানে বসতেন, গোসল করতেন, অজু করতেন, উত্তম জামা পরতেন, তারপরে তিনি উত্তম জায়নামাজ মুসাল্লা বিছায়া বসতেন, তারপরে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে ধ্যান করতেন, রহমতের নবীর উপরে দুরূদ শরীফ পড়তেন, তারপরে রওজা মুবারকের দিকে মুখ করতেন, তারপরে চক্ষু বন্ধ করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা আমি লিখতে চাই আমার কিতাবে। হাদিসটা কি সঠিক না মিথ্যা আপনি বললে আমি লিখবো। রহমতের নবী যখন হ্যাঁ বলতেন, হাদিসটা লিখে ফেলতেন। এটার নাম কি? বুখারী শরীফ। কি বলেন না, কি নাম? আমি যদি ইসমাইল বুখারীর জীবনী বলি, তাও 2-4টা জুমার দরকার। এত বড় মাকামের আলেম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন নবীর সাথে তার সম্পর্ক এমন ছিল, রহমতাল লিল আলামিন নবী কামলিওয়ালাকে 6239 বার দেখে দেখে হাদিস লিখেছেন। এই মাকামের আলেম, যায়েদ আলেম, আল্লাহর ওলি, যিনি জীবদ্দশায় ছোটবেলায় অন্ধ ছিল। কথা বলে না, কি ছিল? আবার বলেন, কি? অন্ধ। মা পেরেশানিতে পড়ে গেল, আমার সন্তান অন্ধ, সন্তান অন্ধ, এই বাচ্চা দিয়ে আমি কি করবো? অথচ আমি নিয়ত করেছি আমি আমার বাচ্চাকে রহমতের নবী হাদিসে মুবারাকা শিক্ষা দেব। আমার বাচ্চাটা অন্ধ, চোখে দেখতে পায় না। মা জায়নামাজের মুসাল্লায় বসে সন্তানকে কোলের উপরে শোয়ায়া আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ, তোমার নবীর হাদিসে মুবারাকা শিক্ষা দিব, সেই জন্য আমি সন্তান জন্ম দিয়েছি। আমার সন্তান অন্ধ হলে পড়বে কি করে? তুমি তার চক্ষু ভালো করে দাও। মা দোয়া করে হাত মুছে মাসে করে হাত নামাতে দেরি, তাকায়া দেখে সন্তান চক্ষু খুলে মায়ের দিকে তাকায়া মুচকি হাসি দিয়া দিচ্ছে। মা, আমি আমার চোখে স্পষ্ট দেখতে পাই, আমার চোখে কোনো অন্ধকার নাই, আমি প্রথম চেহারা তোমার দেখেছি। ওই ইসমাইল বুখারী, যিনি মায়ের দোয়ায় চোখের আলো ফিরে পেয়েছেন, তিনি তার কিতাবে লিখেছেন। মনোযোগ কামনা করছি। পেয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার এই হাদিসে মুবারাকা কোট করেছেন যে 2টা ভারী বস্তু আমি তোমাদের কাছে রেখে গেলাম, একটা কোরআন আর একটা নবীজির আহলে বাইত। এই 2টা যদি তোমরা আটকে ধরো, মজবুত করে ধরতে পারো, শক্ত করে, আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত কোনদিন পথভ্রষ্ট, আবার বলেন, পথভ্রষ্ট হবে না। এরপরের শব্দটা বুঝানোর জন্য এত লম্বা টানছি। রহমতের নবী বলেছেন, এই উম্মত শুনে রাখো, হাসরের ময়দানে এই কোরআন আর আহলে বাইতকে যারা ধরে ধরে মৃত্যুবরণ করবে, আমি নবী তাদের জন্য কাউসারের পিয়ালা নিয়ে কাউসারের ধারে অপেক্ষা করব। এক একটা উম্মত কোরআন আর আমার আহলে বাইত নিয়ে আসবে, আমি নবী তাদেরকে পিয়ালা পান করায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেব। সম্মানিত হাজিরিন, তাহলে নবীর আহলে বাইত লাগবে। আরো আসতে বলেন, কতটুক? কোরআন লাগবে যতটুক। বলেন, কোরআন লাগবে, নবীর আহলে বাইত লাগবে। আমি কি আপনাদের সামনে বলতে পারতেছি? আমি আমার ভাষায় বলছি, আপনারা আপনাদের জ্ঞানে বুঝে নেবেন। কারণ এখানে অনেক এমন শিক্ষিত যারা হাজার হাজার ছাত্রদের গড়ার কারিগর। আমার কথাগুলো স্বাভাবিক
আপনার জ্ঞান অস্বাভাবিক, আপনি আপনার জ্ঞান নিয়ে বুঝবেন, তাহলে আমার কথাগুলো বুঝতে আর কষ্ট হবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নবীর আহলে বায়াতের পরিচয় কিছুটা পেলাম, কথা বলে না। এবার আমি যদি আপনাদের সামনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনী বলি, আমার এই গোলামের জীবন শেষ হবে, ফাতেমাতুজ জাহরার জীবনী শেষ করা সম্ভব হবে না। আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া বলছি, কাজে আসতে পারে। সম্মানিত হাজিরিন, দিল দিয়ে শুনবেন, ওয়াকিয়াটা লম্বা হতে পারে, তারপরও দিল দিয়ে শুনবেন। রহমাতুল লিল আলামিন নবীর সাহাবীদের মাঝে দুইজন শ্রেষ্ঠ ধনী ছিলেন।